তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআইতে যোগদান। আর এই জল্পনার মাঝেই এবার হাওড়ার হাটগাছা বাণীপুর অবস্থিত কার্যালয়ে বাড়ানো হলো নিরাপত্তা। তৃণমূল কংগ্রেসের এক বিদ্রোহী সাংসদরা তারা নতুন করে এই সংগঠনে যুক্ত হয়েছে। এনসিপিআইতে যোগদানের জল্পনাকে ঘিরে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ। আর সেখানেই এনসিপিআইয়ের এই যে কার্যালয়, সেখানে যোগদান ঘিরে যখন জল্পনা বাড়ছে, এই কার্যালয় ঠিক কিভাবে কাজ করে, এই কার্যালয় কিভাবে পরিচালিত হয়, কতদিন থেকে এই কার্যালয় চলছে, এই প্রশ্নগুলো সামনে যখন আসছে তখন এই কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হলো। হাওড়ায় এই কার্যালয়ের হেড অফিস, আর সেখান থেকে বাড়ল নিরাপত্তা। বিদ্রোহী সাংসদদের একটি দল, তারা 20 জনের একটি দল এনসিপিআই এ যোগদান করেন গতকাল রাতে, এবং তারপর থেকেই রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এই এনসিপিআই। এতদিন যে সংগঠন হয়তো খুব কম লোকই শুনেছিলেন, এবার কিন্তু রাজ্য রাজনীতি ছাড়িয়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বড় একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেরেছিলাম গতকাল যেভাবে স্পিকার ওম বিড়লার হাতে তুলে দেওয়া হয় একটি চিঠি, একটি স্বাক্ষরিত চিঠি, যেখানে প্রায় 20 জন তৃণমূল বিদ্রোহী সাংসদরা একটি নতুন দলে যোগদান করার যে পত্র সেটি তুলে ধরেন, এনসিপিআই এ যোগদান। আর সেখানেই নতুন করে এই এনসিপিআই এর যে অফিস সেটি ঘিরে শুরু হয়েছে জল্পনা। হাওড়ার এই হেড অফিস, আর সেখানেই কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হলো পুলিশি তৎপরতা। আর এ নিয়ে কথা বলবো, এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি চন্দন। জানতে চাইবো, পুলিশি তৎপরতা বাড়ানো হলো, এতদিন যে দলের বা যে পার্টির নাম হয়তো খুব কম সংখ্যক লোক শুনেছিল, আর এবার জাতীয় রাজনীতির অন্যতম কারণ, এই মুহূর্তে সেই হেড অফিসের পরিস্থিতি কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, আমরা হাওড়া শহরে সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাণীপুর হাটগাছা এলাকায় এই যে কার্যালয়, সেই কার্যালয় দীর্ঘদিন কার্যালয়। বলে রাখি, এই কার্যালয় শুধু কার্যালয় ছিল না, প্রথমে ছিল একটা বিশ্ব বাংলা খবরের কাগজের একটা অফিস, আর এর সাথে সাথে চলতো অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন, মানে একটা এনজিও চালাতো। এবং এনজিও চালানোর সাথে সাথে কিন্তু এই যে ন্যাশনালিটি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, মানে হচ্ছে এনসিপিআই যে অফিস, সেই অফিস কিন্তু গড়ে উঠেছে। এই থেকে যেটা জানানো, তোমাকে বলে রাখি, এলাকা থেকে যেটা জানানো হয়েছে যে এই যে অফিস, এই অফিস কিন্তু দীর্ঘদিনের অফিস বলে জানতেন যে ছিলেন। এবং তোমাকে যে একরাশ সাংসদ এনসিপিতে যোগদানের জল্পনা ঘিরে কিন্তু হাওড়া হাটগাছা এবং বাণীপুর এলাকায় অবস্থিত যে এনসিপি কার্যালয়ের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং যে কোনো সমস্যায় আপত্তিকর পরিস্থিতি মোকাবিলার জন্য কিন্তু করা হয়েছে। এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, বর্তমানে যে ভবনটি এনসিপি কার্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটি আগে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বলে জানা গেছিল। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় যে সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং এনসিপি যে ব্যানার প্রার্থী দাঁড় করিয়েছিলেন, কিন্তু বিদ্রোহী সাংসদ সম্ভাবনা আগমন এবং দলের যোগদানের জল্পনা ঘিরে কিন্তু এলাকায় কিন্তু বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের গোটা পরিস্থিতি এখনো পুরো নজরদারি করছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে নিরাপত্তা বাহিনী এবং সতর্ক রাখতে নির্দেশ দিয়েছেন পুলিশ এবং সাগরাইল থানা পুলিশ এবং এআরপিএফ। নিবেদিতা। বিষয়ে ইতিমধ্যেই যে সূত্র মারফত আমরা জানতে পারছি, এনসিপিআই এর ফেসবুক পেজ আজ অ্যাক্টিভেট করা হয়, নতুন করে বিভিন্ন তথ্য সেখানে তুলে ধরা হচ্ছে। কিন্তু ঠিক একই জায়গায় এই যে অফিস দীর্ঘদিন থেকে পরিচালিত হতো, তুমি যেমনটা বলছো, মহিলাদের বিভিন্ন কাজ সেখান থেকে পরিচালিত হতো, মহিলাদের বিভিন্ন সুবিধে প্রকল্প সেখান থেকে পরিচালনা করা হতো, ঠিক সেখানে কতদিন আগে এই অফিস চালু হয়, এবং মহিলার পরিচালনা কিংবা মহিলা সুবিধা প্রদানের পাশাপাশি আর ঠিক কি কাজ হতো? দেখো, তোমাকে বলে রাখি, এই যে এনজিও পাশাপাশি কিন্তু এই যখন 2023 সালে যখন এই যে এনপিএস যখন কার্যালয় শুরু হয়, তাদের কিন্তু একটা এনজিও ছিলেন। তারপরে কিন্তু লোক জানতে পারে যে 2023-এর পর থেকে 2023-এ যখন পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই যে এনসিপিআই কার্যালয়, সেই কার্যালয়তে কিন্তু হাওড়া থেকে শুরু করে মেদিনীপুর একাধিক জায়গায় কিন্তু প্রার্থী ঘোষণা করেছিলেন। এবং সেই প্রার্থী ঘোষণার পরে কিন্তু এলাকার তরফ থেকে জানতে পারে যে এটা এনসিপি কার্যালয়। এবং তার আগে জানতেন যে শুধুমাত্র একটা এনজিও, এই এনজিওর মাধ্যমে মানুষকে থেকে রেশন থেকে শুরু করে এবং থেকে শুরু করে বিভিন্ন মানে খাবার জিনিস থেকে সবাইকে দেওয়া হতো। এবং তারপরেই কিন্তু জানতে পারে যে এটা এনসিপি অফিস। এবং তোমাকে বলে রাখি, সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এখনো সেরকম কিছু বার্তা পাওয়া যায়নি। তাই তোমাকে যে ছবি দেখাবো, বাড়ানো হয়েছে, দেখো এখন নিরাপত্তা করে বাড়ানো হয়েছে।
নিরাপত্তা কর্মী এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছে আরো, এবং ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়িটাকেই, এবং সতর্ক করা হচ্ছে হাওড়া সিটি পুলিশ এবং সাগর থানার পক্ষ থেকে, এবং প্রচুর আরপিএফ এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, তারা এখনো ডিউটি চলছে এবং সেই ডিউটি চলাকালীন এবারে তোমাকে বলে রাখি ডিউটি চলছে। নিবেদিতা। বেশ, ধন্যবাদ চন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছিলাম, বিদ্রোহী সাংসদরা এবার এনসিপিআই এ যোগদান করলেন, আর সেখানেই হাওড়ার হেড অফিসে ইতিমধ্যেই বাড়ানো হলো পুলিশি তৎপরতা। একের পর এক কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হচ্ছে। বিদ্রোহী সাংসদরা এনসিপিআই এ যোগদান, আর এই যোগদান ঘিরেই কিন্তু ধীরে ধীরে নিরাপত্তা যেন আরও বেড়ে চলছে। পার্টি অফিসটা আমরা জানতে পারি 2023-এর নির্বাচনে। তখন এখানে যখন পঞ্চায়েত ইলেকশন চলছে, তখন এখানকার বেশ কিছু বুথে এনারা প্রার্থী দেন দোয়াতকালী সিম্বলে এবং এনসিপিআই বলে। তখন এখানে মানে জানতে পারি লোক যেখানে এনসিপিআই একটা সংগঠন আছে। আর এই ভদ্রলোক যিনি উত্তীয় কুণ্ডু, তিনি এখানকার এই সংগঠনটা চালান এবং এখানে গরিব যে সমস্ত মহিলারা আছে তাদেরকে একত্রিত করে, তাদেরকে এটা ওটা দেওয়ার একটা প্রলোভন দেখায়, দেখে এইভাবে সংগঠনটা চালিয়ে যাচ্ছিলেন। আর হঠাৎ আমরা কালকে রাত্রিরে জানতে পারি যেখানে যারা বিক্ষুব্ধ টিএমসির যে সমস্ত এমএলএ এমপি আছে তারা নাকি এখানে ওনার সঙ্গে যোগাযোগ করছেন বা এখানে একটা অফিস হেড অফিস হওয়ার চিন্তা ভাবনা আছে। এটাই খবর পেয়ে আমরা এখানে